তারিখের পর থেকে কেটে যাওয়া প্রত্যেকটা মিনিটে আমরা অনুভব করছি যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, এবং যারা এই জাস্টিস পাওয়ার পথে বাধা সৃষ্টি করছে তাদেরকে অপসারণ না করলে আমাদের ন্যায় বিচার পাওয়ার দিকে আমরা এক পাও এগিয়েছি বলে আমরা মনে করছি না। প্রত্যেকটি কলেজে এমার্জেন্সি সহ সমস্ত বিভাগ কিন্তু চালু আছে। সিনিয়র ডাক্তারেরা বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করছেন, এমনকি আমরাও কাজে যোগদান করতে চাইছি। কিন্তু জাস্টিস পাওয়ার প্রশ্নে যারা বাধা সৃষ্টি করছে তারা যদি সক্রিয় থাকে তাহলে কিভাবে আমরা ফিরব, কিভাবে সুরক্ষিত অনুভব করব? সিআইএসএফ দিয়ে আরজি করকে মুড়ে দিয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা কিভাবে সম্ভব যদি আসল অপরাধীদের আড়াল করার জন্য ভেতরেই কোনো চক্র সক্রিয় থাকে এবং তাতে পুলিশি মদত থাকে? এই কারণেই আমরা জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে, যাতে জাস্টিসের প্রশ্নে ন্যূনতম কোনো সদিচ্ছামূলক চিহ্নও আমরা দেখতে পাই। কিন্তু স্বাস্থ্য ভবন ও পুলিশ প্রশাসনের অসংবেদী এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ সেদিকে কোনো দিক চিহ্ন করছে না। গত পরশু স্বাস্থ্য ভবন থেকে মেল করে হঠাৎ আমাদের জানানো হয় যে WBJDF এর প্রতিনিধি দলের সাথে তারা নাকি দেখা করতে চান। ক্লোজ ডোর একটি মিটিংয়ের আহ্বান জানানো হয়। আমরা জানাতে চাই, সকলের চোখের আড়ালে কয়েকজনকে ডেকে নেগোসিয়েশন করার যে অপচেষ্টা, তা এই গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়া আন্দোলনের স্পিরিটকেই অবজ্ঞা করছে। তাই আমরা এই প্রস্তাবকে সযত্নে প্রত্যাখ্যান করেছি। কোনো আলোচনা যদি করতে হয় তাহলে সকলের সামনে আমাদের সমস্ত দাবিগুলোকে নিয়ে আমাদের সমস্ত কলেজের মিলিত সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ে ও জায়গাতেই তা করতে হবে। কারো চোখের আড়ালে বন্ধ করে সেটেলমেন্টের কোনো অপচেষ্টা তা আমাদের আন্দোলনের যে নৈতিক অবস্থান এবং স্পিরিট তার বিরুদ্ধে। আমরা চাই দোষীরা দ্রুত ধরা পড়ুক, ন্যায় বিচার হোক, এবং ন্যায় বিচারের পথে যারা বাধা সৃষ্টি করছে তাদেরকে অপসারণ করা হোক, তদন্ত বিচারের আওতায় আনা হোক। আমাদের দাবিগুলো হলো: 1, 9ই আগস্টের নারকীয় ঘটনায় জড়িত দোষীদের চিহ্নিত করা, এবং এই ঘৃণ্য ঘটনার মোটিভ এখনো আমাদের কাছে অজানা। তাই দোষীরা হয়তো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, ফলত আমরা কেউই নিরাপদ নই। অতি দ্রুত দোষীদের শনাক্তকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 2, তথ্য প্রমাণ লোপাটের ঘটনায় যে বা যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিত করে তদন্ত বিচারের আওতায় আনতে হবে। স্বাস্থ্য ভবনের প্রত্যক্ষ মদতে যে দুষ্ট চক্র এতে সক্রিয় ছিল তাদের কাউকে আড়াল করা চলবে না। স্বাস্থ্য ভবনকে অবিলম্বে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে। মহামান্য সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী কলকাতা পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। এই ব্যর্থতার দায় নিয়ে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে এবং প্রয়োজনে তাকেও বিচার ও তদন্তের আওতায় আনতে হবে। প্রতিটি কলেজে ভয়ের রাজনীতি বন্ধ করতে হবে। স্বচ্ছভাবে সুষ্ঠু নির্বাচন করতে হবে। সমস্ত কলেজ এবং হাসপাতালের সিদ্ধান্ত গ্রহণকারী সমস্ত কমিটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জুনিয়র ডাক্তার ও মেডিকেল ছাত্রছাত্রীদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে। আমরা আমাদের এই সমস্ত কথাগুলোকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই প্রেস রিলিজ ছাড়াও বিভিন্ন জনসংযোগ কর্মসূচি নিচ্ছি। আজকে এই আরজি করের প্রোটেস্ট মঞ্চে সংহতি সভার আয়োজন করা হয়েছে বিকেল 5টা থেকে, যেখানে বিভিন্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালের ছাত্রছাত্রীরা এখানে আসবেন তাদের সংহতি জানাতে। এবং আগামীকাল বিকেল 4:30 মেডিকেল কলেজ প্রাঙ্গণে, কলকাতা মেডিকেল কলেজ প্রাঙ্গণে একটি গণকনভেনশনের ডাক আমরা দিয়েছি। এক্ষেত্রে ক্লিয়ার করে নেওয়া দরকার, এর আগে গণকনভেনশনের একটি ডাক আমরা আরজি করে আয়োজন করতে চেয়েছিলাম, কিন্তু এখানে যেহেতু কেন্দ্রীয় বাহিনী এখানে উপস্থিত রয়েছে তাদের একটি পারমিশনের বিষয় ছিল যে এরকম একটি বড় সভা করা যাবে কি যাবে না। সেই জন্য আমরা আগামীকালের গণকনভেনশন কলকাতা মেডিকেল কলেজে বিকেল 4:30 থেকে আয়োজন করেছি, যেখানে আমাদের এই কথাগুলো আজকে তো আমরা প্রেস রিলিজের মাধ্যমে বলছি, আরও ব্যাপক জনগণের মধ্যে আমরা আমাদের এই দাবিগুলো আরও স্পষ্টভাবে পৌঁছে দিতে পারি। আরও বেশ কিছু জনসংযোগ এর মাধ্যম আমরা খুঁজে পেয়েছি। বিভিন্ন কলেজ তাদের নিজেদের মতো করে র্যালি তারা আয়োজন করছে, তারা সবার আয়োজন করছে, বিভিন্ন মেডিকেল পাবলিক আউটরিচ প্রোগ্রাম করছে, এবং সেগুলো প্রত্যেকটাই
আমাদের মেডিকেল কলেজের কমিউনিটি যারা করছে তাদের প্রত্যেকের প্রতি ডব্লিউবিজিটিএফ এর সংহতি রয়েছে। হ্যাঁ, প্রশ্ন নেব, একটু কাছে এসে। হ্যাঁ, এটা আমরা সংবাদ মাধ্যমের সূত্রে জানতে পেরেছি। আমাদের দিক থেকে উনি আমাদের ফরেন্সিক মেডিসিনের একজন টিচার ছিলেন। তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে যা আসবে সেটা হবে। এর সাথে আমাদের এই আন্দোলনের বা আগের যা ছাত্রছাত্রীদের সাথে সম্পর্ক, এই নিয়ে আমাদের অন্য কিছু বলা নেই। তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে যা আসবে সেটা হবে। বিভিন্ন ডিপার্টমেন্টে সিবিআই রেড করছে, কথা বলছেন এবং নীতির সাথে, আপনাদের কি মনে হচ্ছে যে যে জায়গাগুলো দুর্নীতি থেকে ফিনান্সিয়াল যে অভিযোগগুলো সামনে এসেছে এতদিন ধরে, সেই জায়গাটা থেকে মহামান্য হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত প্রক্রিয়া করছে। যেটা এসআইটি তৈরি হয়েছিল সেটার থেকে সিবিআই তদন্ত প্রক্রিয়া দিয়েছে। তাহলে সেই তদন্ত প্রক্রিয়াতে যা যা প্রয়োজন সেটা তারা করুক। যা মানে দুর্নীতির জন্য যা যা সমস্যা আছে সেগুলো সব প্রকাশ্যে আসুক। আমরা তো চাই, আমরা চাই সবকিছু প্রকাশ্যে আসুক, তদন্ত প্রক্রিয়া চলুক। কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ ছিল না। আমরা তদন্তের মাধ্যমে যদি কিছু উঠে আসে সেটা সিবিআই দেখুক, তাতে যা উঠে আসবে সেটা হবে। যেভাবে তিলোত্তমার ময়নাতদন্ত হয়েছে, সেই প্রক্রিয়া এবং ময়নাতদন্তের রিপোর্টের উপর আপনারা ভরসা রাখতে পারছেন? দেখুন, সিবিআই যেখানে আগের দিন এই গোটা বিষয়টি একটু সুপ্রিম কোর্টের বিচারাধীন। এখানে সুপ্রিম কোর্টেই গত হিয়ারিং এ আমরা দেখেছি যে গোটা প্রক্রিয়ায় নানা অসঙ্গতি তারা খুঁজে পেয়েছে। তো আমরা তো প্রথম থেকে মানে নানা বিষয়ে অসঙ্গতির জন্যই বিচার বিভাগীয় তদন্ত চেয়েছিলাম, সুপ্রিম কোর্টের ইন্টারভেনশন চেয়েছিলাম। তো তারা যেটা মনে করছেন সেটাই আমাদের মনে হওয়া, এটা তো আমাদের মনে হওয়াকেই আরো পোক্ত করছে, এইটুকুই, এর থেকে বেশি আমরা বিভিন্ন অভিযোগ, এই ধরনের বিভিন্ন অভিযোগ সংবাদ মাধ্যমে আমরা পেয়েছি। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এই যা সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এই যা অভিযোগ, সেই অভিযোগ আমরা বিভিন্ন মুখে শুনেছি, কিন্তু স্পেসিফিক আমাদের কোনো ধারণা এই সম্পর্কে ছিল না। সিবিআই তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে যদি এই ধরনের কোনো সংগতি উঠে আসে তাহলে সিবিআই সেটা প্রমাণ করুক এবং তার জন্য যা শাস্তি দেওয়ার সেই শাস্তি হোক। তদন্ত প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলুক, এটাই তো আমরা বারবার চাইছি। যে ঘটনা মানে যে 9 তারিখের যে ঘটনা ঘটেছে, এই ঘটনার যে পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে ফেলিওর, সেটা তো আমরা বারবার বলেছি। কেন এত দেরি করে এফআইআর লজ করা হলো, কেন কর্তৃপক্ষ এফআইআর লজ করতে এত দেরি করলো। দ্বিতীয়ত হচ্ছে যে এসআইটির যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়াতে তো সুপ্রিম কোর্ট যেভাবে ভর্ৎসনা করেছে এবং ওসিকে, টালা থানার ওসিকে ডেকে পাঠিয়েছে, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুলিশি ব্যর্থতা কিভাবে ছিল। 14 তারিখের যে ভ্যান্ডালিজম হলো, সেটা যে একটা প্রি প্ল্যান প্রোগ্রাম, এবং আরজি করের যে সুশৃঙ্খল যে শান্তিপূর্ণ প্রোটেস্ট চলছিল, সেই প্রোটেস্টকে ভাঙার যে চক্রান্ত, এগুলো তো এখন প্রকাশ্যে চলে এসছে। ফলে পুলিশ প্রশাসন যে ব্যর্থ, এটা নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই। শুধু তাদের দিক থেকে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য কনস্ট্রাকটিভ পদক্ষেপের অপেক্ষায় আছে। এখন আর অভিযোগের জায়গাতে নেই। তাদের দিক থেকে কি কনস্ট্রাকটিভ পদক্ষেপ আছে, আমাদের দিক থেকে কি দাবি আছে, আমরা সেটা সুশৃঙ্খলভাবে রেখেছি। যে এদের যে দায়ভার, এদের যে রেজিগনেশন, সেই জায়গাটা রাখুক। আমরা তো দাবি সম্পর্কে আমার মনে হয় যে কলকাতা পুলিশের কাছে আর মানে নতুন করে জানানোর কিছু নেই, সবটাই আজ প্রকাশ্য দিবালোকে আছে। আমরাই চেয়েছিলাম কোর্ট মনিটর জুডিশিয়াল ইনকোয়ারির কথা, সেখানে আমরা কোর্ট মনিটর, সুপ্রিম কোর্ট মনিটরিং ইনভেস্টিগেশন চলছে, এই ইনভেস্টিগেশনের উপর আমরা আস্থা রাখছি, এটা যেমন ঠিক। কিন্তু সিবিআই হয়ে গেল মানে ন্যায় বিচার পেয়ে গেলাম, এরকমটা তো নয়। তাহলে যদি এটা হয় তাহলে আর প্লাস সাথে সাথে পরিষ্কারভাবে যেটা আসছে যে আমরা একটা হেলথ পরিষেবার সাথে জড়িত, তাহলে আমরা আদি অনন্তকাল ধরে যেমন বসে থাকতে পারি না, সেই জন্য আমরা চাইছি যেটাই হোক না কেন সেটা অতি দ্রুততার সাথে সামনে আসুক, যাতে আমরা যে স্বাস্থ্য পরিষেবার সাথে আমরা সরাসরিভাবে জড়িত, চিকিৎসক হিসেবে যে স্বাস্থ্য পরিষেবা আমরা দিতে চাই, সেই স্বাস্থ্য পরিষেবা যাতে আমরা অটুটভাবে কন্টিনিউ করতে পারি, এটাই আমাদের সিবিআই এর কাছে আবেদন। সামনে আসছে, সেক্ষেত্রে আপনারা কি মনে করেন যে শাসক দলের গুলিয়ে একটা
এটা এই কলেজের উপর একটা উৎসীলন চলছিল এবং এই যে টোটাল দুর্নীতি বা স্ক্যাম বা আপনাদের উপর আপনাদের স্টুডেন্টদের উপর যে অত্যাচার আগরতলার এই ধরনের দেখুন, আমরা স্পষ্ট বলেছি যে স্বাস্থ্য ভবনের প্রত্যক্ষ যে জিনিসটা চলছে তার মধ্যে কোন দল রয়েছে কি রয়েছে এটা আমাদের আন্দোলন থেকে তো এভাবে আমরা বলছি না। আমরা একদম স্পষ্ট বলছি যে একটি দুষ্ট চক্র এর মধ্যে সক্রিয় রয়েছে, যাতে স্বাস্থ্য ভবনের প্রত্যক্ষ মদত রয়েছে। তো স্বাস্থ্য ভবনকে এই প্রশ্নের উত্তর আপনারা সেখানে গিয়ে চান, এটা আমাদের কাছ থেকে আলাদা করে কি চাইছেন এটা তো সবাই বুঝতে পারছে। তো এইভাবে এই প্রশ্নটা স্বাস্থ্য ভবনকে গিয়ে আপনারা করুন। এই আন্দোলনকে রাজনৈতিক তরজার কোনো জায়গায় কিন্তু নিয়ে যাওয়া উচিত নয়। আমরা কিন্তু ন্যায় বিচারের দাবিতে একটা আন্দোলন করছি। আপনার যেভাবে বারবার চেষ্টা চলছে যেটাকে একটা রাজনৈতিক তরজার জায়গায় লাগিয়ে যে এই দল না ওই দল, আমরা চাইছি যে যে দুষ্টচক্রই থাক তারা প্রকাশ্যে আনা হোক, সেটা সে যে দলেরই হোক তাকে প্রকাশ্যে আনা হোক, এবং যারা সক্রিয়ভাবে এই ভয় দেখিয়ে ভয়ের রাজনীতি চালিয়ে গোটাটাকে বন্ধ করার চেষ্টা করছে তাদের সবাইকে প্রকাশ্যে আনা হোক, এবং যারা এই জাস্টিস পাওয়ার প্রশ্নে বাধা সৃষ্টি করছে তাদের সবাইকে প্রকাশ্যে আনা হোক এবং তদন্তের আওতায় আনা হোক। এইটুকুই। বারবার যে কথাটা বলতে চাইছি যে এই যে 9 তারিখের ঘটনা ঘটেছে এই ঘটনার সংবেদনশীলতাকে মাথায় রাখবেন, মাথায় রেখে এটা ভাববেন যে বা যারা জড়িত তারা অবশ্যই সামনে আসুক। কিন্তু এটাও পরিষ্কার যে একটা চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের ভিতরে এই ধরনের ঘটনা ঘটলো, সেই ঘটনা কেন ঘটলো? এই ঘটনা তো যদি মানে লোকাল অথরিটি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির যদি মদত না থাকে তাহলে এই ঘটনা তো এর ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটতে হবে। তাহলে এই জায়গা তো অত্যন্ত পরিষ্কার যে সিবিআই যে তদন্ত করছে সেই তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে অতি দ্রুততার সাথে যে বা যারা জড়িত তাদেরকে সামনে আনা হোক, এবং এই ঘটনা যারা ঘটালো যারা দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং শনাক্ত করা হোক। আপনাদের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ আছে এবং সিবিআই তার বাড়িতে যায়, তিনি 1 ঘন্টা 15 মিনিট সিবিআইকে অপেক্ষা করিয়ে রেখেছিলেন। অনেকে আশঙ্কা করছেন যে তিনি প্রমাণ লোপাট করতে পারেন। আপনাদের কি মনে হয়? প্রমাণ লোপাট কে কি করবে সেটা তো আমি কি করে বলবো? সিবিআই এর যে তদন্ত প্রক্রিয়া চলছে সেই তদন্ত প্রক্রিয়ার উপর আমাদের আস্থা আছে, আমরা সেটাকে ওয়েলকাম করেছি। তদন্ত প্রক্রিয়ায় যা উঠে আসবে সেই দিয়ে যা শাস্তি হবে সেই শাস্তি তিনি পাক। তদন্ত প্রক্রিয়া তো সুপ্রিম কোর্ট মনিটর হচ্ছে, সেই মনিটরিং চলুক। কর্মবিরতি চলবে জানিয়ে দিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। একই সঙ্গে আগামীকাল বিকেলে কলকাতা মেডিকেল কলেজে গণকনভেনশনের ডাক দেওয়া হয়েছে। তারা এটাও বলছেন যে দ্রুততার সঙ্গে মীমাংসা চাই যাতে কাজে যোগ দিতে পারি। রাজনৈতিক দলের সঙ্গে আন্দোলনকে জড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে এমনই অভিযোগ করছেন আন্দোলনকারী চিকিৎসকরা। স্পষ্ট জানিয়ে দিলেন কর্মবিরতি চলবে।